চিন্তা হচ্ছে, বড্ড চিন্তা হচ্ছে আজকাল। কিসের চিন্তা মহারাজ? আমি ভাবছি পণ্ডিত না হয় পড়াশোনার দিকটা সামলাচ্ছে, কিন্তু সে তো একা। কোনো কারণে পণ্ডিত অসুস্থ হলে বা রাজ্যের বাইরে থাকলে সামলাবে কে? আমার রাজসভায় কার কি বিদ্যা দৌড় সে তো আমার ভালো মতোই জানা আছে। আমি কবিতা লিখি, আমারও বিদ্যা নেহাত মন্দ নয়, আমি জানি। আমিও কিছু কিছু জানি মহারাজ, নিজের মুখে আর কি বলি। জড়িবুটি নিয়ে নাড়াচাড়া করলেও প্রাচীন পুঁথিপত্র নিয়ে চর্চা তো আমাকে করতেই হয়। কারোর কথাই ফেলে দেওয়া। বিদ্যা যা আছে সেটা তো না থাকারই মতো, তাই যাচাই করি বা কি হবে। তাহলে ওর ওই জ্বালার মতো পেটে আছেটা কি? হ্যাঁ, যত সব হাবি জাবি কুট কচালি। এ আমি কি শুনছি গোপাল? তোমার যে হাঁড়ির হাল সেটা তো আগে বুঝিনি। বেশ টের পাচ্ছি যে আমাকে নিয়ে মস্করা করছে। না না, চুপ করে থাকলে আরো চেপে ধরবে, তাই পাল্টা জবাব দিতে হবে। ওই দেখুন মহারাজ, দেখুন গোপাল কেমন ঢোক গিলছে দেখুন। কি আরে, সেটা আবার কি হবে? সামনেই তো সরস্বতী পুজো, তা পণ্ডিত মশাই ওর টোলে বিদ্যার দেবীর আরাধনা করার ব্যবস্থা করুন, সেখানেই না হয় আমার হাতে খড়ি হবে। না না, তাই আবার হয় নাকি? এই বয়সে হাতে করি? এটা কি মশকরা হচ্ছে নাকি? শেখার কি আর বয়স আছে পণ্ডিত মশাই? মা সরস্বতীর নাম করে শুরু করে দিলেই হয়। গোপালের যখন এতটাই পড়াশোনার ইচ্ছে, তখন না হয় গোপাল যেমন চাইছে তেমনই হোক, কি বলো মন্ত্রী? তাছাড়া যেখানে বিদ্যাদান করা হয় সেখানে বিদ্যার দেবীর আরাধনা হবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? হ্যাঁ হোক না, আরে পণ্ডিতের টোলেই গোপালের হাতে খড়ি হোক। সে যাই হোক, পণ্ডিত আচ্ছা ফাঁপড়ে পড়েছে এবার। কি মুশকিল! এবারে তাহলে টোলে সরস্বতী পুজো করতে হবে। গোপাল তো আচ্ছা প্যাচে ফেলে দিল আমাকে। এবার দেখো কেমন লাগে।